আমার আজকের রেসিপি পাস্তা। আর এই পাস্তা রেসিপিটা যে কোনো রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়। আজকে আমি যে রেসিপিটা রান্না করছি এই রেসিপিটা সম্পূর্ণ সেমভাবে ফলো করে রান্না করলে আপনারা এই রেসিপিটি বারবার রান্না করবেন বাসায়। কথা দিচ্ছি আজকের এই রেসিপিটি একবার হলেও বাসায় রান্না করেন, হতাশ হবেন না। এটা রান্না করার জন্য আমার একটা ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে, সেটা শুরুতেই আমি রেডি করে রাখছি। এটা হচ্ছে চিলি অয়েল। আর চিলি অয়েলটা ঝটপট তৈরি করার জন্য আমার মতো এভাবে ফাঁকিবাজি চিলি অয়েল তৈরি করে নিতে পারেন। আর সেটার জন্য আমি এখানে জাস্ট মরিচের গুঁড়া আর হচ্ছে তিল আর গরম তেল নিয়েছি 2 টেবিল চামচের মতো। ব্যাস রেডি হয়ে গিয়েছে। তারপর আমি মূল রান্নায় চলে গিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার নিয়েছি। আর বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যেন কালার একদম ঠিক থাকা অবস্থায় রসুনটা দিয়ে দিতে হবে। বাটারটা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর রসুনটা বাটারের সাথে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ঠিক 2 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তারপর এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো। আর পেঁয়াজটা একটু চপ করে কেটে নিয়েছি। আর এভাবে কেটে নিলে বেশি ভালো লাগে। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করব না, জাস্ট একটু ভেজে নিয়েই আমি এখানে মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি মুরগির কিমা নিয়েছি 1 কাপের মতো। মুরগির মাংসটি একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব সয়া সস। আর সয়া সসটা দিতে হবে 1 টেবিল চামচের মতো। আজকের রেসিপিটি যে কোনো রেস্টুরেন্টে আমরা যে পাস্তা খাই সেই সব পাস্তা থেকেও এটার টেস্ট বেশি ভালো লাগে। আমি কথা দিচ্ছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন। আমি যেভাবে বলছি এইভাবে প্রসেসটা সেমভাবে রান্না করলে আপনারাও দেখবেন এটার টেস্ট একদম সেই লেভেলের। বাসায় আর রান্না করার জন্য আপনাদের কোনো শেফের প্রয়োজন হবে না, নিজেই রান্না করে ফেলুন। আর বাইরে গিয়ে রেস্টুরেন্টেও খেতে হবে না। আমি এখানে গোলমরিচ অ্যাড করেছি 1 টিস্পুনের মতো। তারপর এখানে দুধ অ্যাড করেছি 2 কাপের মতো। আর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। আর বলক আসার পর এখানে অ্যাড করে দিয়েছি সিদ্ধ করা চাউমিন। আমি এখানে প্রায় 1 প্যাকেটের মতো চাউমিন নিয়েছি। আর এই চাউমিনটা একটু মোটা যেটা সেটা নিয়েছি। নর্মালি যেরকম চাউমিন হয় সেই চাউমিনের থেকে একটু মোটা যে চাউমিনটা পাওয়া যায় সেটা নিয়েছি আর কি। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন, পানি দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি। আর এটা অ্যাড করতে হবে থিকনেসের জন্য, যাতে গ্রেভিটা খুব ভালো হয়। লাস্ট 2 ডেজ যাবত আমি ভিডিও দিতে পারছি না, সেই জন্য খুবই দুঃখিত। আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, গলার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন, সেই জন্য আমি দুঃখিত। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। বলক আসার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম। আমি এখানে একটা ক্যাপসিকামের হাফ অংশ দিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। আর সেই চিলি অয়েলটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণ অ্যাড করে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্নাটা করতে হবে। তারপর ঠিক লাস্ট মুহূর্তের একটু আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক অলিভ। আর এখানে আমি 5 থেকে 6টার মতো ব্ল্যাক অলিভ ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইসব রান্না করার জন্য একটু ছড়ানো কড়াই নিতে হবে, যাতে রান্নাটা খুব নেড়েচেড়ে ভালোভাবে রান্না করা যায়। একটু বড় টাইপের ছড়ানো কড়াই নিলে ভালো হবে। তারপর এখানে অ্যাড করে দিয়েছি টমেটো সস 2 টেবিল চামচের মতো। এখন সম্পূর্ণ সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফাইনালি এখানে লবণটা টেস্ট করে লবণ অ্যাড করে দিয়েছি, কারণ বিভিন্ন ধরনের সস অ্যাড করেছি, সেই সকল সসের মধ্যে কিন্তু লবণের পরিমাণটা থাকে। তাহলে লাস্ট মুহূর্তে আমি লবণটা টেস্ট করেছি আর প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার সেটুকু লবণ দিয়েছি। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট শেষ পর্যায়ে। এখন এটা গরম গরম পরিবেশন করলেই হয়ে গেল। আমি এখানে আবারও সামান্য চিলি অয়েল উপরে ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে আর খেতে ভালো লাগবে, ঠিক সেজন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তারা আমার মতো করে দিতে পারেন। আর আমি শেষ মুহূর্তে কিন্তু একটু সামান্য চিনি অ্যাড করেছি, খুব সামান্য। আপনারা চাইলে একটু পরিমাণে বেশি করে অ্যাড করে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও একটু ভালো আসবে।
আমি সামান্য চিনি অ্যাড করেছি, আর আপনারা চাইলে একটু চিনিটা বেশি করে অ্যাড করে দিতে পারেন, মানে 1 টেবিল চামচের মতো দিতে পারেন। আমি হাফ চা চামচের মতো দিয়েছি। চিনিটা অ্যাড করেছি সব কিছু ব্যালেন্সের জন্য। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখুন। বিশ্বাস করুন, রেস্টুরেন্টের থেকে এটা কোনো অংশে খারাপ না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।